হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানবো আমাদের হাতে যে সার্কিটটি রয়েছে সেটা কীভাবে ব্যবহার করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই সার্কিট বোর্ডটির পিছনে আপনারা দেখতে পারবেন যে ANT লেখা, এটা হলো ইন্টিনার লাইন, আর RO, AG, LO এই তিনটি হলো অডিও সিগন্যালের আউটপুট লাইন, আর GND এবং 5B লেখা, এটা হলো মূলত পাওয়ার সাপ্লাইয়ের লাইন। অনেকের ধারণা থাকে যে এই সার্কিটে ডাইরেক্ট স্পিকারের লাইন দেওয়া যাবে, আসলে সেটা নয়। এই সার্কিট শুধু একটি কন্ট্রোলার বোর্ড, যেটাকে আপনি এমপ্লিফায়ারের সাথে কানেকশন করে তারপর চালাতে পারবেন। ডাইরেক্ট স্পিকার লাইন দিলে সেটা চলবে না। এখন আমরা এর পুরো কানেকশনটি দেখব, যার জন্য আমাদের প্রয়োজন হবে, আগের ভিডিওতে আমরা একটি স্পিকার তৈরি করেছিলাম, সেই স্পিকারের অ্যাম্পলিফায়ারটি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে আগে ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে। প্রথমে আমরা আগের সার্কিট থেকে অডিও ইনপুটের লাইনটি খুলে নিব, তারপর সেখানে কন্ট্রোল বোর্ডের অডিও সিগন্যাল লাইনটি কানেক্ট করে দিব। আমাদের প্রাথমিক কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কন্ট্রোলার বোর্ডে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব এবং আমাদের হাতে যে এমপ্লিফায়ারটি রয়েছে সেখানে আমরা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিব। আমি এখানে যে এমপ্লিফায়ারটি ব্যবহার করছি সেটি চালানোর জন্য 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়, কিন্তু আপনারা যদি এই সার্কিটটি ব্যবহার না করে অন্য কোনো এমপ্লিফায়ার ব্যবহার করেন তাহলে সেই এমপ্লিফায়ার অনুযায়ী পাওয়ার সাপ্লাই দিবেন। প্রথমে আমরা সার্কিটের ব্লুটুথ মোড ব্যবহার করব। ব্লুটুথের রেঞ্জ আমি 7 থেকে 8 মিটারের মতো পেয়েছি। আর এখানে যে FM মোডের অপশনটি রয়েছে সেটি আসলে কাজ করে কিনা সেটা আমি জানি না, কারণ আমি বর্তমানে যেখানে আছি সেখানে FM এর সিগন্যালটি অনেক দুর্বল। তাই আপনারা যে জায়গায় আছেন ওই জায়গায় যদি FM এর সিগন্যাল ভালো থাকে তাহলে হয়তো বা পেতে পারেন। আমরা এখন AUX এর পোর্টটি ব্যবহার করব, সে কারণে আমরা একটি কেবল নিয়ে নিলাম এবং এর একটি প্রান্ত আমরা সার্কিটে কানেকশন করব এবং অপর প্রান্তটি ফোনে কানেক্ট করে দিব। এ পর্যায়ে আমরা দেখে নিব যে আমাদের SD কার্ড অপশনটি কাজ করছে কিনা, সে কারণে আমরা একটা মেমোরি কার্ড লাগিয়ে নিয়েছি। মেমোরি কার্ড লাগানোর সাথে সাথে দেখতে পাচ্ছেন যে SD কার্ডের অপশনটি চলে এসেছে এবং একটি গান প্লে হচ্ছে। দেখতেই পাচ্ছেন গান চেঞ্জ করার পরও গানটা চেঞ্জ হচ্ছে না, বারবার একই গান প্লে হচ্ছে। এর কারণ হলো এই সার্কিট দিয়ে অনেক লো কোয়ালিটির সংগুলো প্লে করতে পারে, কিন্তু একটু উচ্চ লেভেলের হলে, যেরকম ধরে নেন 3 থেকে 4 MB হলে গানটা প্লে করতে পারছে, কিন্তু 10 MB বা 15 MB হলে সেটা প্লে করতে পারছে না। এখন আমরা দেখে নেব এতে মাইক্রোফোন কানেক্ট করলে এটি চলে কিনা। তার জন্য একটি পোর্ট দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন MIC এবং গ্রাউন্ড নামের এই অপশনটিতে আমরা একটি মাইক্রোফোন কানেক্ট করে দিব। MIC অপশনটিতে পজিটিভ এবং GND তে নেগেটিভ প্রান্তটি কানেক্ট করে দিব। আমাদের মাইক্রোফোনের কানেকশনটি কমপ্লিট হয়ে গেছে। এরপর যে আমরা দেখে নিব যে ইকো মোড কাজ করছে কিনা, সেই কারণে ইকো মোডে সেট আপ করার চেষ্টা করলাম, বাট এখানে ইকো মোড শো করছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে CLR লেখা, ওটা ইকো মোড নয়। আবার মাইক্রোফোন ভালো থাকা সত্ত্বেও এখানে কাজ করছে না। ভিডিওতে আমরা যে কন্ট্রোলার বোর্ডটি দেখলাম, আমি বলবো না যে আপনারা চাইলে সেটা নিতে পারেন, কারণ এতে শুধু ব্লুটুথ মোড আর AUX এর পোর্টটি ভালো মতো একটু কাজ করছিল, বাকি একটি মোডও ঠিক মতো কাজ করছে না। সে কারণে আমি আপনাদেরকে এটা রিকমেন্ডেড করবো না। বাট এরকম টাইপের আর অনেকগুলো এমপ্লিফায়ার বাজারে আছে, আপনারা সেখান থেকে পরীক্ষা করে তারপর এটা কিনবেন। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আপনারা কোনো বিষয়ে আলাদা করে ভিডিও চাচ্ছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং ফর দ্য ভিডিও।